হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এবং আবারও তোমাদেরকে আরেকটি নতুন একটি ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই। তো তোমরা জানো এখানে তোমাদের প্রত্যেক দিন 8টার সময় তোমাদের এখানে জানো 8টার সময় প্রত্যেক দিন তোমাদের এখানে ম্যাথের ক্লাস করানো হয়। তো তোমাদের আরেকটি ম্যাথের ক্লাস নিয়ে চলে আসলাম। এখানে তোমরা দেখো এখন কিন্তু তোমাদের এলসিএম এসসিএফ করানো হচ্ছে। তো যখনই এলসিএম এসসিএম শেষ হবে তারপরে তোমাদের তোমাদের এখানে সিম্পল ইন্টারেস্ট কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমাদের যারা দেখো তোমরা প্রিপারেশন নিচ্ছ নেক্সট যে কোনো এক্সাম বলতে আমি কেন বলেছি, এখানে কিন্তু দেখো অনেকগুলো এক্সাম এখানে তোমাদেরকে আমি মেনশন করে দিয়েছি। যেমন দেখো টেট বলো, তারপর দেখো তোমাদের জেআরবিটি বলো, তারপর দেখো ত্রিপুরা পুলিশ, তাছাড়া দেখো কনস্টেবল, ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে এসআই বা কনস্টেবল যে কোনো, তারপর দেখো টিপিএসসি, এসএসসি বলতে এসএসসি আন্ডারে যতগুলো এক্সাম্পল হয় এখানে আমি জিডি শুধু মেনশন করি। তাছাড়াও এসএসসি আন্ডারে যেগুলো এক্সাম হয় যেমন দেখো তোমরা এমটিএস হচ্ছে, তারপর দেখো সিএইচএসএল হচ্ছে, তাছাড়া দেখো স্টাফ সিলেকশন পোস্ট অনেকগুলি কিন্তু এক্সাম আছে, সবগুলো এক্সাম। তারপর দেখো রেলওয়ে এনটিপিসি, তারপর রেলওয়ে গ্রুপ ডি, তোমরা জানো এনটিপিসির এক্সাম কিছুদিনের মধ্যে হতে যাচ্ছে। তাছাড়া দেখো রেলওয়ে গ্রুপ ডি কিন্তু সেপ্টেম্বরে, আশা করি এখন এক্সাম ডেট দিনই, কিন্তু ধরতে পারো তোমার সেপ্টেম্বরে তোমাদের এক্সাম হয়ে যাবে। তাছাড়া তো ব্যাংক, তাছাড়া সবগুলি যে কোনো এক্সাম প্রিপারেশন নিতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে তোমাদের প্রত্যেক দিন তোমাদের 8টার সময় তোমাদের বলেছি যে ম্যাথের ক্লাস করানো হয়। তাছাড়া তোমাদের জিকে জিএস, তোমাদের যাদের জিকে জিএস প্রয়োজন, এখানে দেখো আমি মেনশন করি যে জিকে জিএস এর যে পিডিএফ নোটের জন্য জয়েন করতে পারো টেলিগ্রাম, বা তোমাদের আমার যে ডিসক্রিপশনে এখানে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে তারপর দেখো পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সাবজেক্ট বাই যাদের নোট প্রয়োজন, এখানে তোমরা সাবজেক্ট বাই নোটের মধ্যে তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। তোমরা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারো, একদম এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন, ঠিক আছে। সামনের জন্য তোমরা এসএসসি জিডি আসছে, তো তার জন্য অবশ্যই তোমরা প্রিপারেশন নিতে পারো। তাছাড়া দেখো তোমাদের ম্যাথ, এখন যে বোর্ড পিডিএফ আমি যেটা বলেছি ম্যাথের যে বোর্ড পিডিএফ কিন্তু তোমরা এই চ্যানেলে জয়েন করতে পারো। দেখো টেলিগ্রাম চ্যানেলে এখন যে আমি ক্লাসটি করবো ওই সেম টু সেম বোর্ড পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো চলো দেরি না করে তোমাদেরকে আমি দেখো আজকের ক্লাসে নিয়ে যে আজকে প্রথম কোশ্চেনে কী বলা হয়েছে তা আমি দেখে নিচ্ছি। দেখো প্রথম কোশ্চেনে কী বলা হয়েছে, প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে তার আগে বলছি যে টাইপ নাম্বার কিন্তু 8, ঠিক আছে। টাইপ নাম্বার 8 তোমাদেরকে করানো হচ্ছে, তার আগে কিন্তু তোমাদের টাইপ নাম্বার 7 পর্যন্ত করানো হচ্ছে। আর আগে 3টি ক্লাস গিয়ে তোমরা অবশ্যই আমার প্লে লিস্টে দেখতে পারবে। এখানে দেখো বলা হয়েছে যে কোশ্চেন নাম্বার ইফ দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বার, বলা হয়েছে 2 নাম্বার প্রোডাক্ট বলতে যে এক্সাম্পল মনে করো একটি নাম্বার, তারপর দেখো আরেকটি নাম্বার, 2টি নাম্বার, এরকম 2টি নাম্বার, তার মধ্যে প্রোডাক্ট বলতে ইনটু, ঠিক আছে। দুটি যে প্রোডাক্ট অফ 2 নাম্বার কত, দেখো এখানে বলা হয়েছে 2160, ঠিক আছে। 2160 তোমাদের এখানে বলা হয়েছে। অ্যান্ড দ্য এসসিএফ বলা হয়েছে 6, দেন দ্য রেশিও অফ দ্য এসসিএফ অ্যান্ড এলসিএম বলা হয়েছে যে দেখো যারা ইংলিশে একটু প্রবলেম হয় তারা অবশ্যই তোমরা বাংলা তোমাদের জন্য আমি এনেছি। দেখো দুটি সংখ্যার যে গুণফল বলা হয়েছে, দুটি সংখ্যার যে গুণফল কত 2160, এবং যে তাদের যে এসসিএফ কত, এসসিএফ হচ্ছে গিয়ে 6। তাহলে বলে যে এসসিএফ এবং এলসিএম এর অনুপাত কত, তাহলে কিভাবে বের করবে তোমরা, তাহলে দেখো তোমরা কিভাবে বের করবে। বলা হয়েছে এখানে কি বলেছে, দুইটি সংখ্যার গুণফল বলতে একটি সংখ্যা ইনটু তারপর দেখো আরেকটি সংখ্যা, দুইটি সংখ্যার গুণফল। আর এখানে বলা হয়েছে যে এসসিএফ বলা হয়েছে ইনটু এলসিএম বলা হয়েছে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে বলেছে দুইটি সংখ্যার গুণফল কত, দুইটি সংখ্যার গুণফল বলা হয়েছে 2160। তাহলে আমি এদিকে দুইটি সংখ্যার গুণফল 2160 আমি লিখে নিলাম। তারপর ইকুয়াল টু এসসিএফ বলা হয়েছে কত, এসসিএফ বলা হয়েছে 6, তো 6 লিখে নিলাম ইনটু এলসিএম কিন্তু বলা হয়নি, তাহলে আমরা এলসিএম লিখে দেবো, এলসিএম এখানে বলা হয়নি। তাহলে এখানে যখন ভাগ করবো তাহলে এলসিএম এদিকে চলে আসবে। তো এলসিএমটা আমি এদিকে নিয়ে আসার পর এদিকে দেখো দুইটি সংখ্যার গুণফল কত 2160, তো এখানে 6 নিচে চলে আসবে, 6 দিয়ে এটা আমরা কেটে দেবো। 6 দিয়ে যদি আমরা কাটি তাহলে দেখো প্রথমে 21 কাটবো কতবার, 3বার, 3 6 18 থাকে 3, আর এদিকে থাকে 6 চলে আসে 3, তাহলে 6 6 30 হয়ে যাবে 6বার, আর 0 এখানে 0 হয়ে 360। তাহলে তোমাদের 6 দিয়ে যখন এটাকে কাটলাম 360 চলে আসলো, 360 কি চলে আসলো, 360 চলে আসলো এলসিএম, ঠিক আছে। এলসিএম 360 যখন চলে আসলো, তো তোমার কাছে এখন কি আছে, এখন দুইটি সংখ্যার গুণফল আছে, তোমার কাছে এসসিএফ আছে, তোমার কাছে এলসিএমও আছে, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি কত আছে। দেখো এলসিএম কত চলে আসলো, তাহলে এলসিএম চলে আসলো 360, ঠিক আছে। 360 চলে আসলো। তো এলসিএম যখন 360 চলে আসবে, আর এখানে এসসিএফ কত, এসসিএফ বলা হয়েছে দেখো 6, ঠিক আছে। তো তোমাকে বলা হয়েছে যে এলসিএম এবং এসসিএফ এর যে অনুপাতটা বের করার জন্য, তো তোমরা জানো এসসিএফ কত 6,
আর এলসিএম কত 360 360, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যদি এটা কাটি, যদি অপশনে 6 তারপর দেখো অনুপাত যদি 360 থাকতো তাহলে এটি আনসার হতো, কিন্তু এখানে কোশ্চেন আনসার কিন্তু এটা নেই। তাহলে আমরা এটা কাটাকাটি করলাম, তো 6কে আমরা একবার কাটবো, ঠিক আছে। আর 6 দিয়ে এটাকে কতবার করবো, 6 এ শূন্য কতবার 60 বার, 60 বার কিন্তু কেটে নেব। তাহলে এটার অনুপাত কত চলে আসলো, তাহলে 1 অনুপাত কত 60, তো 1 অনুপাত 60 এখানে চলে এসেছে। তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার কিন্তু 2, তোমাদের সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার 2, ঠিক আছে। ক্লিয়ার, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো নেক্সট 2 নম্বর কোশ্চেনে চলে যাই। এখানে দেখো 2 নাম্বার কী বলা হয়েছে, দেখো বলা হয়েছে, সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে, অথবা এটা 2 নাম্বার হবে। 2 নাম্বার বলছে ইফ দ্য এসসিএফ অফ 2 নাম্বার, বলা হয়েছে 2 নাম্বার যে এসসিএফ কত 12 এবং এলসিএম অফ দ্য সেম 2 নাম্বার, বলছে দুইটি নাম্বার যে একটি নাম্বার দুইটি নাম্বার এসসিএফ বলা হয়েছে 12 এবং দুইটি নাম্বার যে এলসিএম সেম 2 নাম্বার এলসিএম বলা হয়েছে 48, দেন দ্য স্কোয়ার রুট অফ দ্য প্রোডাক্ট অফ দিস নাম্বার। কী বলা হয়েছে, যদি দুটি সংখ্যার এসসিএফ হয় 12, দুটি সংখ্যার এসসিএফ 12 এবং দুটি সংখ্যার এলসিএম কত হয়ে যাবে 48, তাহলে ওই সংখ্যাগুলির গুণফলের বর্গমূল কত হবে। স্কোয়ার রুটের কথা বলা হয়েছে, এসসিএফ দেওয়া হয়েছে, এলসিএম দেওয়া হয়েছে, দুইটা সংখ্যার বর্গফল কত বলা হয়েছে, বর্গমূল বলা হয়েছে, বলতে স্কোয়ার রুটের কথা বলা হয়েছে। তাহলে কীভাবে বের করবে, দেখো আমি বলছি কীভাবে বের করবে এটা, ঠিক আছে। তাহলে দেখো তোমরা কী করবে, বলা হয়েছে প্রথমে একটি সংখ্যা তারপর দুইটি সংখ্যা, ঠিক আছে। একটি সংখ্যা তারপর দেখো এখানে বলা হয়েছে যে দুইটি সংখ্যা আর এখানে বলা হয়েছে যে এলসিএম এবং এসসিএফ, ঠিক আছে। এলসিএম বা এসসিএফ যেটি আগে লেখানো করে, এসসিএফ আমি আগে লিখে নিই, এসসিএফ ইন্টু বলা হয়েছে এলসিএম, ঠিক আছে। এটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, এটা দেখো ভালো হয়নি, তাহলে আমি তোমাদের আবার এখানে টাইপ করে বলছি। দেখো বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে একটি সংখ্যা ইন্টু দুইটি সংখ্যা, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে দেখো এইচসিএফ ইন্টু এলসিএম, তাহলে কীভাবে বের করবে, দেখো দুইটি সংখ্যা কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। এখানে কোথাও কিন্তু এখানে মেনশন করা হয়নি দুইটি সংখ্যা দেওয়া হয়নি, এখানে দুইটি সংখ্যার এসসিএফ দেওয়া হয়েছে, দুইটি সংখ্যার এলসিএম দেওয়া হয়েছে। তাহলে এসসিএফ কত দিয়েছে, এসসিএফ দিয়েছিল 12 আর এলসিএম দেওয়া হচ্ছে 48 মানে 48, আর দিয়ে কিন্তু দুইটি সংখ্যা দেওয়া হয়নি। তাহলে তোমরা কী করবে, দেখো এই যে একটি সংখ্যা ইন্টু দুইটি সংখ্যা ছিল, ঠিক আছে, এটা রুট নিয়ে নেবে, রুট, ঠিক আছে। রুট যদি আমরা নিই, এখানে দেখো 12 আছে, এখানে 48 আছে, যদি আমরা আমি রুটটাকে ভেঙে দিই, রুটটাকে কীভাবে ভাঙবে দেখো, যদি আমরা 12 লিখি ইন্টু, তারপর দেখো যদি 12 গুণ 4, 4 12 48, ঠিক আছে। দেখো 48 কিন্তু চলে এসেছে, এখানে 12 আমি লিখে নিয়েছি, আর এখানে 48, 4 12 48, ঠিক আছে। তো এদিকে দুইটি সংখ্যা সেমই থাকবে, দেখো একটি সংখ্যা ইন্টু দুইটি সংখ্যা, তার রুটটা আমরা বের করব। তাহলে দেখো 12 কিন্তু কমন চলে আসবে, এখানে 12 দুইটি 12 আছে, একটি 12 তোমাদের এখানে কমন চলে আসবে। দেখো 4কে কিন্তু আমরা কীভাবে, 4কে কিন্তু আবার ভেঙে লিখতে পারি, কীভাবে আমি এখানে দেখাচ্ছি। 4কে যদি লিখি আমরা 2 ইন্টু 2 কিন্তু লিখতে পারি, তোমরা সবাই জানো। তাহলে এখানেও দুইটি 2 আছে, দেখো ভালো করে দেখো, 4-এর মধ্যে কিন্তু দুইটি 2 আছে, তাই একটি 2 আমি নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে রুট সমান কত হয়ে যাবে, 4, দেখো 12 দুগুণে কত হলো 24, তাহলে যে এই দুটি সংখ্যার রুট সংখ্যাটা কত হয়ে যাবে, রুট সংখ্যাটা কিন্তু হয়ে যাবে তোমাদের 24। আর জানো অবশ্যই অপশন এতে তোমাদের সঠিক উত্তরটা রয়েছে, এখানে হচ্ছে অপশন এ 24 তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 4 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে টাইপ 9 চলে এসেছে। এখন দেখো বলা হয়েছে টাইপ 9-এ বলা হয়েছে যে দেখো যে দ্য এসসিএফ অ্যান্ড এলসিএম অফ 2 নাম্বার ইজ 6 and 5040, ঠিক আছে, 50-40 বলা হয়েছে দুটি সংখ্যার যে এলসিএম, ঠিক আছে। আগে তোমাদের ইংলিশকে আমি বলে দিয়েছি, তারপর বাংলাটা বলছি, ঠিক আছে। তারপর দেখো ইফ ওয়ান অফ দ্য নাম্বার 210 210 দেন দ্য আদার নাম্বার, বলা হয়েছে দুটি সংখ্যার যে এসসিএফ এবং এলসিএম কত 6 এবং 5040, যদি একটি সংখ্যা 210 হয় তাহলে অন্য সংখ্যাটি কত। সেমভাবে তোমাদের আগের মতো লিখবে, দেখো প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা, ঠিক আছে, সমান এসসিএফ ইন্টু এলসিএম। তো এটা কিন্তু একদম সহজ টাইপ, সেমভাবে যেখানে বলে সেম জায়গায় তুমি লিখে নাও। বলা হয়েছে যে দুইটি সংখ্যা কি বলা হয়েছে, ইফ দ্য নাম্বার অফ প্রথম সংখ্যা 210, ঠিক আছে। এখানে বলা হয়েছে এলসিএম আর এসসিএফ, দেখো এসসিএফ বলা হয়েছে কত, এসসিএফ বলা হয়েছে 6, তো দেখো এলসিএম বলা হয়েছে 5040, ঠিক আছে। 5040 বলে যদি একটি সংখ্যা কিন্তু এখানে বলা হয়েছে, যেমন এক্সাম্পল মনে রাখো বলতে একটি সংখ্যা বলা হয়েছে, তো যে কোনো একটা নিয়ে নেবে,
ধরো আমি 2 নাম্বারটা নিয়ে নিয়েছি 210, আর প্রথম সংখ্যাটাই তোমাদেরকে বলেছি। দেখো খুব সহজ, তো সেম জায়গায় আমি লিখে নিয়েছি। এখন দেখো তোমরা কী করবে, 6 দিয়ে এটাকে 221, দেখো 210কে কাটতে পারবে, বা 210 দিয়ে 5040কে কাটতে পারবে। তাহলে আমি প্রথম দেখো কেটে নিই, 6 দিয়ে যদি আমরা কেটে নিই 210কে, কতবার কাটবে? 3বার। তো 3বার 18, ঠিক আছে, আর থাকে 3, আর এদিকে থেকে 0, তাহলে 30 থাকে, 30কে 5 দিয়ে কাটলে কতবার? 35বার। 35বার কেটে নিলাম। 35 দিয়ে 5040কে কাটতে হবে, তাহলে 5040কে যদি কাটি 35 দিয়ে কতবার কাটবে? দেখো তোমরা দেখো, ভেবে দেখো কতবার কাটতে পারে। তাহলে দেখো 35 দিয়ে একবার আমি কেটে নিলাম, ঠিক আছে, একবার কেটে নিলাম। 50কে থাকে 15, তাহলে 15, এদিকে থাকে 4, ঠিক আছে, তাহলে 15 4 মানে 1 5, আর এদিকে থাকে 4। তাহলে 35 দিয়ে কবার কাটবে? 4বার কিন্তু কেটে নিয়ে যাবে, 4বার কিন্তু 140 হয়ে যাবে। 140 হয়ে থাকবে 14 থাকবে, তোমরা দেখে বুঝতে পারছো কিনা। তারপর এখানে একটা 0 ছিল, ওই 0টা এখানে চলে আসবে। তো সেম আবার 4বার কেটে নেবে, ঠিক আছে। কাটে নেওয়ার 35 দিয়ে এটাকে আমি কতবার কাটলাম? 144 বার কাটে নিলাম। তোমরা যদি ডাউট হয় তোমরা খাতায় মধ্যে এটা কেটে দেখতে পারো, ঠিক আছে। তাহলে কতবার আসলো? 144 বার কিন্তু চলে আসলো। তাহলে 144 কোন অপশানে ছিল? একদম কিন্তু অপশান নম্বর 4, একদম 4 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের। যে অপশান নাম্বার 4 কিন্তু সরি 3 বলতে সি কিন্তু সঠিক উত্তর হয়েছে 144। নেক্সটে দেখো এখানে 5 নাম্বার বলা হয়েছে যে 5 নাম্বার বলা হয়েছে, কী বলা হয়েছে? বলা হয়েছে দ্য এসসিএফ অফ 2 নাম্বার, ঠিক আছে। বলা হয়েছে দ্য এসসিএফ অফ 2 নাম্বার, দুটি যে এসসিএফ কী বলা হয়েছে দেখো 12 এবং দেয়ার এলসিএম 144। সেম আগের কোয়েশ্চেনের মতো দেখো এসসিএফ 12, এলসিএম 144। ইফ ওয়ান অফ দ্য নাম্বার 48, দেন দ্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য 2 নাম্বার। কিন্তু আগের কোয়েশ্চেনে কিন্তু এই লাইনটা ছিল না, এই লাইনটা তোমাদের এক্সট্রা এখানে অ্যাড করা হয়েছে। কি বলা হয়েছে? দুটি সংখ্যা যে এসসিএফ 12 এবং এলসিএম কত 144, যদি একটি সংখ্যা 48 হয় তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্যটা বের করার কথা বলেছে। দেখো আগেরটা কীরকম ছিল? 1 ইন্টু 1 বলতে এটা এই প্রথম সংখ্যা, তারপর দ্বিতীয় সংখ্যা, এদিকে হয়ে যাবে এলসিএম। তোমরা যে কোনো একটা আগে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো এসসিএফ। তো এখানে বলা হয়েছে এলসিএম কত? এলসিএম বলা হয়েছে 144, আর এসসিএফ কত বলেছে? এসসিএফ 12 বলা হয়েছে। ওয়ান অফ দ্য নাম্বার কী বলা হয়েছে? একটা নাম্বার কত? 48 ইন্টু প্রথম নাম্বার যে কোনো একটা নাম্বার দেওয়া হয়নি। তাহলে তোমাদের বলে যে প্রথম নাম্বার এই দ্বিতীয় নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কত? তাহলে দেখো 12 দিয়ে আমরা কেটে নিই 48, কবার? 4বার, 4বার 48। তো 4 দিয়ে আমরা 144কে 3 দিয়ে কাটবো, ঠিক আছে। 3 4 12, 2 24, তাহলে 6 বার কাটছে। তো 36 বার কাটছে কিন্তু 4 দিয়ে, 36 বার কাটছে। তো এটা কিন্তু দ্বিতীয় নাম্বার চলে এসেছে। তো প্রথম নম্বর তোমাদেরকে দেওয়া হয়েছে, প্রথমে কিন্তু তোমাদের প্রথম নাম্বারটা দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথম নম্বর কত দেওয়া হয়েছে? 48, 48। আর দ্বিতীয় নম্বর কত? দেখো দ্বিতীয় নাম্বার এখন বের করে নিলাম আমরা 36। তাহলে বলছে এই দুইটি নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স বলতে মাইনাস করে দেবো। তাহলে 48 থেকে যদি এখানে 2 কত চলে আসবে? তাহলে কত চলে আসবে? 12। 12 একদম 12 কত নম্বর অপশন আছে? অবশ্যই অপশন নাম্বার 3 কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট হলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 6। তোমাদেরকে আমি সেম একটা ম্যাথ কিন্তু ওখানে করে আগে কোয়েশ্চেনে কিন্তু তোমাদেরকে করেছি। তো এটা তোমরা অবশ্যই তোমরা করতে পারবে নাকি আমি করে দেবো। দেখো তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, এখানে বলা হয়েছে ইফ দ্য এসসিএফ অফ 2 নাম্বার 6, ঠিক আছে। দেখো দুটি সংখ্যার এসসিএফ 6 এবং এলসিএম অফ 2 নাম্বার কত? 54। দেন দ্য স্কোয়ার রুটের প্রোডাক্ট কোনটা? সেম কোয়েশ্চেন আমি আগে করেছি। তো কীভাবে বের করবে? সেম এলসিএম আর ফার্স্ট আর সেকেন্ড নাম্বার কিন্তু আমি লিখছি না এখানে। তো তোমাদেরকে বলে দিই প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। তো ফার্স্ট সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, আর এদিকে এসসিএফ 6 এবং এলসিএম হচ্ছে 54। তো তোমরা কীভাবে বের করবে? তো প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, তারপর দেখো এদিকে যদি রুট করি 6 আর দেখো 6 ইন্টু 9, 6 নং 54, 54 হচ্ছে, ঠিক আছে। 6 নং 54, তাহলে এটার রুট বের করার কথা বলেছি। তাহলে কীভাবে বের করবো? এখন দুটি 6 কিন্তু কমন আছে, তাই 6কে আমরা কমন নিয়ে নিলাম ইন্টু 3কে তো 9কে আমরা কীভাবে ভাঙতে পারি? 3 3 9 হচ্ছে, 3 3 9 হচ্ছে, ঠিক আছে। তো 9 এখানে একটি 3 আমরা নিয়ে আসবো। তো এটা রুট বের করবো। 3 6 কত হয়ে যাচ্ছে? 3 6 কিন্তু 18 হয়ে যাচ্ছে, এবং 18 তোমরা অপশন নাম্বার বিতে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর তোমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সঠিক। তাহলে দেখো তোমরা কোয়েশ্চেন নাম্বার 7 কী বলা হয়েছে? যখনই কোয়েশ্চেন নাম্বার 7 চলে যাবে, দেখো দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বার, ঠিক আছে। বলা হয়েছে এখন কিন্তু সংখ্যাটা একটু বড় দিয়েছে, যে বলা হয়েছে দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বার কত? 45,360, ঠিক আছে। দুটি সংখ্যার গুণফল, প্রোডাক্ট বলতে গুণফল, এবং এসসিএফ অফ দ্য 2 নাম্বার কত? 36। দুটি সংখ্যা এসসিএফ কত? 36। দেন দ্য এলসিএম। বলে যে দুটি সংখ্যার যে গুণফল বলতে কি? একটি সংখ্যা এবং দেখো দুটি সংখ্যার গুণফল কিন্তু এই নাম্বারটা কত? 45,360।
যদি যদি এসসিএফকে 3টি সংখ্যা কেন হবে না, বলা হয়েছে তার যে দুটি সংখ্যার এসসিএফ কত 36, তাহলে এলসিএম বের করার কথা বলা হয়েছে। তাহলে কীভাবে বের করবে দেখো, ঠিক আছে? দেখো তোমাদেরকে আমি কী বলছি, বলা হয়েছে যে বলা হয়েছে এসসিএফ 36, তারপরে দুটি সংখ্যার গুণফল এবং এলসিএম বের করার জন্য। তাহলে দেখো কি বলছে, বলা হয়েছে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে? দুটি সংখ্যার গুণফল আমি আর লিখছি না, দেখো কত, একটু দেখো প্রথম কি বলা হয়েছে 4, তারপর 5, 3, 6 অ্যান্ড 0, ঠিক আছে না? তো এটা হচ্ছে গুণফল। আর এসসিএফ কত বলেছে, এসসিএফ বলে 36, তার জন্য তোমার এলসিএম বের করার কথা বলা হচ্ছে, এলসিএম বের করতে। তো কীভাবে বের করবো, এলসিএমটা এদিকে চলে আসবে যখনই আমরা কাটাকাটি করি বা করবো। তারপর দেখো 4, 5, 3, 6, 0, এটাকে 36 দিয়ে আমরা কেটে নেব। তো 36 দিয়ে অবশ্যই তোমরা কাটতে পারবে। কীভাবে কাটবে দেখো, তাহলে দেখো এটা কি 9 দিয়ে কাটা যাচ্ছে কিনা দেখো। 9 দিয়ে 36কে আমরা কতবার কাটবো, 4বার কাটতে পারবো, 4বার। আর 9 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 5 বার 5 নং 45 হচ্ছে। 3 আমরা নিচে নিয়ে আসলাম, 3 কাটছে না, তো একটা 0 চলে আসবে, 0 চলে আসবে। 36কে কিন্তু 4বার কাটছি, ঠিক আছে? 4বার কাটছে আর একদম 0 হয়ে যাচ্ছে। তো 4 দিয়ে যদি এটাকে আমরা কাটি, তোমরা দেখো, তো 4 দিয়ে 5040 কাটলে, তো 4 একে 4 একবার কাটছে, থাকছে কত, ঠিক আছে? 1 থাকছে, 1 চিহ্ন 10 থাকে, 10কে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। তারপর আবার এখানে 2 থাকছে, 2 এ 4 24, তো কতবার 6 বার, 4 6 24, এবং 0 থাকছে। তো এটা কতবার কাটছে, 1260 বার কাটছে। তো এলসিএম কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে 1260। এবং অপশন নাম্বার কত, অপশন নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা অপশন নাম্বার ডি কে সঠিক উত্তর দেখো, ঠিক আছে? তোমরা আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারো। যদি তোমাদের বুঝতে ডাউট হয় তারা অবশ্যই কমেন্ট করবে, জানাবে, বা যে কোনোভাবে তোমরা আমাকে জানাতে পারো তোমাদের কিছু প্রবলেম হলে। কেননা আমি কিন্তু তোমাদের খুব সহজভাবে অঙ্কটি করেছি। আর তোমরা ভেবো না যে এরকম কোশ্চেন কী করাচ্ছে ক্লাসে, কীরকম অঙ্ক করেছে। এরকম কোশ্চেনের অঙ্কই তোমরা এক্সামে দেখতে পাও, সেম টু সেম কোশ্চেন তোমাদের এক্সামে আসে, ঠিক আছে? এটা আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সে বলছি, এরকম কোশ্চেনই এক্সামে আসে এবং এই কোশ্চেনগুলোই তোমাদের এক্সামে আসবে, এটা আমার 100% গ্যারান্টি নিতে পারো, ঠিক আছে? 100% গ্যারান্টি নিতে পারো। তো অবশ্যই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। কেননা তোমাদের জন্য অনেক কিন্তু সময় নিয়ে তোমাদের এই যে টাইপিংটি করানো হয়, দেখো ইংলিশ প্লাস বেঙ্গলি দুটা ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমাদেরকে আমি এখানে দিয়ে দিচ্ছি, যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। এবং ক্লাসেও কিন্তু খুব ভালো করে বোঝানো হচ্ছে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ক্লাসে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে অন্য টাইপের কিছু অঙ্ক তোমাদের কাছে আমি নিয়ে আসবো।